আমি দেবদা আপনাদের সামনে আজকে একটা সুন্দর স্বস্তির খবর নিয়ে এসেছি। দীর্ঘদিন পরে প্রখর তাপদাহের পর অনেক দিনের পর কালবৈশাখী ঝড় আসলে যেভাবে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, হয়তো দীর্ঘদিন পরে সমস্ত বিশ্ববাসী সেরকম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গা অন্তত কিছু দিনের জন্য পাবে। আর সে কথা যদি বলতে যাই তাহলে বলতে হবে যে কিভাবে অর্থনৈতিক থেকে শনি বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছিল, তার থেকে তৃতীয় থাকা বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছিল। সেই শনি কিন্তু 2রা মে বৃহস্পতি তার জায়গা চেঞ্জ করেছে এবং কালপুরুষের হিসাবে যদি আমরা ধরি তাহলে কালপুরুষের দ্বিতীয় ঘর, যেখানে আয়ের ঘর, যেখানে বাক্যের ঘর, সেখানে বৃহস্পতি চলে গেছে। বৃহস্পতি অর্থের কারক গ্রহ। সেই বৃহস্পতি কিন্তু দ্বিতীয় স্থানে অর্থ এবং বাক্যের জায়গায় যে অবস্থান করছে, আগামী 1 বছর ধরে বৃহস্পতিকে আমরা সেখানে পাব। তার সঙ্গে অর্থাৎ আর্থিক দিক থেকে শুভ ফল পাওয়ার কথা, তাহলে কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে এই কালপুরুষের দ্বাদশ ঘর, যেটা ব্যয়ের ঘর, সেই ব্যয়ের ঘরে বুধ এবং মঙ্গল রয়ে গেছে। অর্থাৎ মীন রাশির ঘরে কিন্তু রয়ে গেছে বুধ, মঙ্গল এবং রাহু। এবং যেহেতু এখানে বুধ অনেকটাই দুর্বল, রাহু মঙ্গল রয়েছে, মঙ্গলের কাছে বুধ এক নাগাড়ে এখানে পীড়িত হচ্ছে। বুধ হচ্ছে শেয়ারের কাজে দেখতে গেলে আমি বুধকে বিচার করব। আমরা আর্থিক অবস্থার এই যে জায়গাটা, আর্থিকের এই যে শেয়ার মার্কেট টার্কেট, এই সমস্ত বিষয়টা বুধের উপর নির্ভরশীল। সেই বুধ এখানে শুধু দুর্বলই নয়, বুধ রয়েছে কিন্তু এখানে মঙ্গলের সঙ্গে রয়েছে। নিচস্থ বুধ মঙ্গলের দ্বারা প্রচন্ডভাবে পীড়িত হচ্ছে এবং সেখানে রাহু রয়েছে। রাহু হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ। বুধ এখানে থাকবে 17 দিন। অতএব আমাদের দেশে যে নির্বাচন চলছে, সেই বুধ এই জায়গা থেকে চেঞ্জ করতে করতে কিন্তু বুধ ভালো জায়গা পৌঁছে যাবে। অর্থাৎ 17 দিনের পরে বুধ তার জায়গা চেঞ্জ করবে। যখন চেঞ্জ করবে তখন কিন্তু স্বাভাবিকভাবে অর্থনৈতিক অবস্থা খুব ভালো হয়ে যাবে। তাহলে বুধ যে পীড়িত অবস্থা ছিল সেখান থেকে সে কিন্তু উদ্ধার হয়ে যাবে। এই পরিস্থিতিতে মানুষ কিন্তু আর্থিকভাবে সমস্ত বিশ্ব, নট অনলি সাধারণ মানুষের কথা, রাজ্যের কথা, দেশের কথা বলছি, সমস্ত বিশ্বের কিন্তু অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে অবশ্যই ভালো হবে, এটা চ্যালেঞ্জ করেই বলতে পারি। কারণ বৃহস্পতি তার মানে কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ আয়ের ঘরে চলে যাচ্ছে এবং ওখানেও কিন্তু এটা আসছে পরিবর্তনের মাধ্যমে। কারণ রাহু পরিবর্তনের দ্বাদশ ঘরে পড়ে আছে, ব্যয় স্থানে বসে আছে। রাহু পরিবর্তনকে সূচিত করে। অতএব আমরা বলতেই পারি যে এখানে একটা ভালো সময় অবশ্যই আসছে। তাহলে কি সরকার পরিবর্তনের বিষয় আছে? এই সরকার পরিবর্তনের বিষয় আছে কি নেই সেটা কিন্তু নির্বাচনে কি হতে পারে আমি আলাদা দুটো ভিডিওতে আপনাদের বলেছি। প্রথম ভিডিওটায় অনেক দিন আগে, তখন অ্যাস্ট্রোলজাররা কিন্তু এই নির্বাচনে কি হতে পারে ফলাফল তা নিয়ে তখন মনে হয় কেউ তখনও বলেননি। তখন আমি বলেছিলাম সর্বপ্রথম, এটা আমার বিশ্বাস, আমি সর্বপ্রথম বলেছি। আর একটা করে রেখেছি, সেটা এখন আর নয়, ঠিক 1 তারিখের নির্বাচন শেষ হওয়ার পর 6টার পরে ওটাকে আমি পোস্ট করব। তা তো নির্বাচনের ফলাফলের গতি প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তাহলে আমি যে বললাম রাহুর পরিবর্তনের ফলে সরকার পরিবর্তনের ব্যাপারটা যে দায় দায়িত্ব নিচ্ছে না, আসলে সরকার পরিবর্তন একটা হবে, সেটা দল পরিবর্তন হবে
নাকি নেতৃত্বের পরিবর্তন হবে, কিছু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে, এইটুকু বলা যায়। অতএব আমি আপনাদের পরিষ্কারই বলে দিচ্ছি, অনেকদিন পরে এটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু সমস্ত পৃথিবীবাসী মানুষ যে দীর্ঘকাল আর্থিক অবস্থা খারাপের মধ্যে চলছিল সেখান থেকে উঠে আসবে। কিন্তু আপনি উদ্ধার পাবেন কিনা, এই যে এই একটা সুফল তো আপনি পাবেনই ব্যক্তিগতভাবে, অবশ্যই পাবেন, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আরেকটা ব্যাপার আছে যে আপনি নিজস্বভাবে আর্থিক যে অবস্থা খারাপ যাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, আয়ের থেকে ব্যয়ের পরিমাণ প্রচন্ড পরিমাণে, আর দম ফেলতে পারছেন না, কোন যা আসছেন মুহূর্তের মধ্যে তা ব্যয় হয়ে যাচ্ছে, এগুলো থেকে কি উদ্ধার পাবেন তার জন্য কিন্তু আমার ভিডিও আর একটা এর পরে দিচ্ছি, এবং এর আগেও 2-3টে দেওয়া আছে, চ্যানেলটা দেখলেই কিন্তু আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। অতএব সবাই ভালো থাকবেন।